আপনাকে জোর করে এখানে ধরে এনে বিপদে ফেলে দিলাম না তো ডক্টর রায়? না, ঠিক তা নয়। দেরি হওয়াটা খারাপ লাগছে। মন খারাপ করো না। ইনফ্যাক্ট মানে কি বলবো, মানে আমরা আপনার কথাই আলোচনা করতে করতে আসছিলাম, ভাবিনি এখানে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে। তাই নাকি? ভালো। আসলে আমার সম্পর্কে আলোচনা তো বিশেষ কেউ করে না, সমালোচনাই করে। ভালো লাগছে। যারা আপনার সমালোচনা করে তাদেরকে আমি একটা কথাই বলবো, একটা মানুষ সমান আয়না কিনে তার সামনে যেন নিজেদের দাঁড় করায় আর নিজেদের ভালো করে দেখে। বাহ, খুব সুন্দর বললে তো কথাটা। না না, মোটেই ভালো বলেননি। এত প্রশংসা আমার সহ্য হয় না। দেখো রঞ্জন, তোমরা আমাকে যতটা মহৎ ভাবছো ততটা মহৎ কিন্তু আমি নই। আমি অত্যন্ত সাধারণ একটা মানুষ। মাঝে মাঝে তো আমার মনে হয় আমি ওই সমস্ত সাধারণ মানুষদের থেকেও অনেক বেশি অসহায়। ডক্টর রয়, একটা কথা বলবো? বলো না, গল্প করতেই তো এসছি এখানে, বলো। আমি মানে আমরা বুঝতে পারছি যে ওই গণেশ মান্নার ব্যাপারটার পর থেকে আপনি খুবই আপসেট হয়ে আছেন, কিন্তু দেখুন এটা তো ঠিক যে গণেশ মান্নার জন্য আপনি, আমি মানে আমরা 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 যতটা সম্ভব চেষ্টা করেছিলাম, এটাই বা কম কি? তবু শেষ কথাটা তো ওই ক্রিমিনালগুলোই বললো না। আমরা তো হেরে গেলাম। কি করতে পেরেছি আমি, নক্ষত্র রায়, প্রেস মিট দেখে ভিতুর মতো লুকিয়ে থেকেছে। কি না আমাকে কিডন্যাপ করা হতে পারে, আমাকে খুন করা হতে পারে, কিছুই হয়নি। কিছু হয় না, যেটা হয় সেটা ওই গণেশ মান্নাদের, এটাই ঘটনা। আপনি আপনি এভাবে কেন ভাবছেন ডক্টর রায়? প্লিজ এভাবে ভাববেন না। আর তাছাড়া সব কিছু তো এখনই শেষ হয়ে যায়নি। গণেশ মান্নার কেসটাও তো উবে যায়নি। আমার বিশ্বাস অপরাধীরা ঠিকই ধরা পড়বে একদিন। হয়তো এই হয়তোটাকে বিশ্বাস করি বেঁচে থাকতে হবে। বটেই তো, বিশ্বাস ছাড়া মানুষ বাঁচবে কি করে? ডক্টর রায়, আমি আমি বলছি এভরি ক্লাউড ইজ এ সিলভার লাইনিং। আপনি দেখুন, গণেশ মানার ঘটনাটা খুব আনফর্চুনেট, কিন্তু ওর ঘটনাটা ঘটেছিল বলেই কিন্তু ওই প্রেরণার অন্য গণেশ মানাদের আমরা বাঁচাতে পেরেছি। আমরা বাচ্চাদের একটা নতুন হোম করেছি, আপনি জানেন? হ্যাঁ, শুনেছি। ভাষা ভাষা কি যেন নাম। পালন, হ্যাঁ হ্যাঁ, রঞ্জনের দেওয়ার নাম। খুব সুন্দর নাম। দেবেশবাবু, ওই সাব ইন্সপেক্টর দেবেশবাবু আমাকে সেদিন ফোন করেছিলেন। উনি বললেন যে প্রেরণা থেকে সব কচি কাচারা নাকি ছেড়ে তোমার কাছে চলে যাচ্ছে, তোমাদের কাছে। ও, হ্যাটস অফ টু দেবেশবাবু। মানে উনি যদি আমাদের সাহায্য না করতেন না, তাহলে কিচ্ছু হতো না। অভিজিৎদার খপ্পর থেকে ওই বাচ্চাগুলোকে বের করে নিয়ে যাওয়া ইম্পসিবল হতো। তো এখন এখন প্রবলেমটা হয়েছে অন্য একটা জায়গায়। কি প্রবলেম? প্রবলেমটা ডক্টর রয় স্পেস প্রবলেম। মানে এত বেশি সংখ্যক বাচ্চা আমাদের পালনে রয়েছে যে তাদেরকে প্রপারলি অ্যাকোমোডেট করার মতো স্পেস আমাদের হাতে নেই। এই ব্যাপারে আমি আর মন্দিরা দৌড়দৌড়ি করছি আর কি। হ্যাঁ, ইনফ্যাক্ট পালনকে একটু ডিকনস্ট্রাক্ট করার ইচ্ছে আছে আমাদের। নতুন একটা বিল্ডিং করারও প্ল্যান আছে, কিন্তু তার জন্য তো প্রচুর টাকা, প্রচুর ফান্ডের প্রয়োজন। তো এই ব্যাপার নিয়ে আমি আর রঞ্জন আজকে রাইটার্সে ওয়েলফেয়ারে গেছিলাম, আর ফেরার পথেই আপনার সঙ্গে দেখা। আচ্ছা 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 আচ্ছা, তো কাজ কি এগোলো? কাজ এগুলো দাঁড়ান, এত সব ভালো কাজ কি কেউ চট করে হয় নাকি? ও দেখুন, কজোড়া নতুন জুতো কিনতে হয়। তাহলে এবার যে তোমার কথাতেও হতাশার সুর শোনা যাচ্ছে, তবে আমি বোধহয় এ ব্যাপারে তোমাদের একটু সাহায্য করতে পারি। আপনি? বোধ হয়, বোধ হয়। এখন তো ওয়েলফেয়ার মিনিস্টার বৈশম্পায়ন সোম। হ্যাঁ, মানে ওনার সঙ্গেই তো, মানে ওনার সঙ্গে দেখা করবো বলে তো 3 দিন ধরে আমরা দৌড়ে বেড়াচ্ছি। এইবার দেখা করবে। পুরনো বন্ধুকে যদি ভুলে না যায়
দেখা করবে, আমি ওর সঙ্গে কথা বলবো। পুরনো বন্ধু? ও আমার ক্লাসমেট ছিল। তুমি শোবে না? তুমি এখন শোবে না? কেন? আমার ভীষণ টায়ার্ড লাগছে, আর এই ক্যাটক্যাটে আলোতে এমনিতেই আমার ঘুম আসে না, জানো। হ্যাঁ, আমার একটু দেরি হবে। ও, কোথায় যাচ্ছ? রিঙ্কুদের ঘরে জল রাখা আছে, খেয়ে শুয়ে পড়ো। দাঁড়াও। তপতি, তুমি কি আমাকে ইগনোর করার চেষ্টা করছো? মানে? তপতি, বসো বসো এখানে বসো। বসো। বিমান, আমার ঘুম পাচ্ছে। দেখলে তো সারাটা দিন ধরে কিরকম তাণ্ডবটা চললো আমাকে নিয়ে। তাণ্ডব? তাণ্ডব তো তুমিই দেখালে। সামান্য একটা ব্যাপার নেই যে সিন ক্রিয়েট করলে। বিমান, আমার আমার ভালো লাগছে না। সত্যি কথা বলবো, ওই ঘটনাটার কথা মনে পড়লে আমার এখনো বমি পাচ্ছে। বমি পাচ্ছে? এত ঘেন্না তোমার? আচ্ছা তপতি, তুমি কি ভাবো যে আমি কিছু বুঝি না? মানে? ভান করার চেষ্টা করো না। তুমি যেটাই করেছো সেটা কিন্তু ইন্টেনশনালি করেছো। ইন্টেনশনালি? তুমি বলতে চাও ওই ওই সকালের ওই একটা আধপোড়া কলা, ওইটা আমি ইচ্ছে করে করেছি? ইয়েস, 5 জন মানুষের সামনে তুমি তুমি আমার মাকে অপমান করতে চেয়েছো, ছোট করতে চেয়েছো। এটা তোমার কথা না তোমার মায়ের কথা? যার কথাই হোক, কথাটা তো সত্যি। যেটা সত্যি সেটা তো বলতেই হবে। আচ্ছা তপতি, আচ্ছা আমার মা কি তোমার শত্রু? তাহলে এসব যাগ যজ্ঞ এসব কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য তুমি বলো না? কি হবে এসব করে? ওই একটা আধপোড়া কলা খাইয়া। বিমান, তোমার নিশ্চয় খেয়াল আছে ডাক্তার কাকু কি বলেছেন? আমার অ্যানিমিক টেন্ডেন্সি, আমার শরীরে রক্ত কম। আর তোমার মা এসব বোঝেন না, বোঝার চেষ্টা করেন। শনিবার দিন শনি পুজো, মঙ্গলবার দিন জয় মঙ্গলবার, বৃহস্পতিবার দিন গুরু পুজোর উপোস। সপ্তাহের মধ্যে 5 দিন আমাকে উপোস করিয়ে রাখা হয়, আধপেটা খাইয়ে রাখা হয়। কেন বিমান? এসব করে কি হবে? ও, তার মানে তুমি বলতে চাইছো যে আমার মা এসব করে তোমাকে কষ্ট দিতে চাইছে? তোমার মা কি চাইছেন আমি জানি না, আমি জানতে চাইও না, কিন্তু আমার কষ্ট হচ্ছে বিমান, আমার কষ্ট হয়। তোমরা কেউ বুঝতে চাও না আমার কথা।
এই 5 বছরের সংসারের জীবনে 3বার আমি হসপিটালে ভর্তি হতে চলেছি বিমান। তোমরা কেউ আমার কথা একবারও ভাবো? তোমাদের সবার কাছে আমি একটা সন্তান প্রসব করার যন্ত্র। তপতি, চেঁচিও না। আমার মার নাতি চান, ভালো কথা, কিন্তু তার জন্য তিনি যা শুরু করেছেন, আজ মাদুলি, কাল তাবিজ, পরশুদিন কালীঘাটের মায়ের পায়ের জবা। হোয়াট ননসেন্স ইজ ইট বিমান? তোমার মা না বুঝুক, তুমি তো বোঝো এগুলোতে কিছু হয় না, এগুলো শুধু কুসংস্কার। না, এগুলো শুধু কুসংস্কার নয়। তুমি বলছো এই কথা? ইয়েস, আমি বলছি। তোমাদের মতন মেয়েদের প্রবলেম কি জানো? তোমরা সকল যে সমস্ত মেয়েরা নিজেদেরকে এডুকেটেড ভাবো, তারা নিজেরাই একটা রেজুলেশন তৈরি করো, কি যেন বলে, ওই নারীবাদ। ইয়েস, আর সব সময় নিজেদেরকে ডেপ্রাইভ ভাবো আর মুখিয়ে থাকো প্রতিবাদ করার জন্য। আচ্ছা তপতি, মার ইমোশনটাকে তুমি একবারও ফিল করতে পারছো না? তারও তো ড্রিম আছে, তারও তো একটা স্বপ্ন আছে, যেমন একদিন তোমার ছিল সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার। তাই বিয়ের পরেও তুমি চাকরি করতে চেয়েছিলে, আর তুমি সেটাকে ফুলফিল করার জন্য কম আর্গুমেন্ট তো করনি আমাদের সাথে। হ্যাঁ, কিন্তু আর্গুমেন্ট করে কোনো লাভও হয়নি। আমার সেই ড্রিম কিন্তু ফুলফিল হয়নি বিমান, হয়নি। কারণ আমি শুধুই একটা মেয়ে নই, আমি সান্যাল পরিবারের গৃহবধূ। ড্রিম? হ্যাঁ, আমি জানি যে সেটাই তোমার সব থেকে বড় ইগো, কারণ তোমার চাকরি করার ক্ষেত্রে সব থেকে বেশি বাধা দিয়েছিল আমার মা। তাই মা যেটা বলে সেটাকে তুমি কিছুতেই মেনে নিতে পারো না। তুমি কোন কথা থেকে কোন কথায় আসছো বিমান? বিমান, একটা ছেলে হোক আমিও চাই, কিন্তু তুমি খুব ভালো করে জানো যে এই পুজো আচ্চা যাগযজ্ঞ, দিজ আর নট দ্য ওয়েজ। এসবে কিছু হয় না, তুমি জানো না? এসব করে কোনো লাভ হয় না, এর উপর কোনো কিছু ডিপেন্ড করে না। তাহলে কিসে হয় তপতি? এটাও তো ঠিক যে আমাদের বারবার মেয়ে হচ্ছে। হ্যাঁ, মেয়ে হচ্ছে, কিন্তু কেন হচ্ছে? তার জন্য কে দায়ী? ফিজিওলজিতে অনার্স নিয়ে বিএসসি তো তুমি পাশ করেছো বিমান, তাহলে আমাকে কেন বুঝিয়ে বলতে হবে বাবা দায়ী হয় না মা দায়ী হয় ছেলে হওয়ার জন্য? তপতি, আমি এসব কিচ্ছু শুনতে চাই না। যেন তেন প্রকারে আমার একটা ছেলে চাই। ছেলে চাই বললেই তো হবে না বিমান। ছেলে হতে গেলে তার জন্য বাবা দায়ী হয়, মার কিছু করার থাকে না সেখানে। তুমি শিক্ষিত হয়ে কি করে এরকম অশিক্ষিতের মতো কথা বলছো? তপতি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ইউ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আই এম টেলিং ইউ, তুমি বেশি ইন্টেলিজেন্সি দেখছো না। বেশি ইন্টেলিজেন্স তুমি দেখাচ্ছ তপ- বিমান, যা তপ- নয় তাই বলে তপতি, যাচ্ছ। ছাড়ো বাবা! আহ! আউ! না রঞ্জন, শোনো, পালন কিন্তু আমারও ড্রিম প্রজেক্ট। আচ্ছা তুমি বলো, আমি কি আজ পর্যন্ত কোনোদিন পালনের কোনো মিটিং অ্যাটেন্ড করিনি এরম হয়েছে, বা অ্যাপয়েন্টমেন্টে লেটে পৌঁছেছি? তাহলে আরে না, তোমার সরি হওয়ার কোনো প্রয়োজন, আরে বাবা তোমার সরি হওয়ার কোনো দরকারও নেই, প্রয়োজনও নেই। না, আমি শুধু তোমাকে বলছি কারণ আমি তোমাকে তোমার টেনশন থেকে রিলিফ করতে চাই, তাই। হ্যাঁ ঠিক আছে, গুড নাইট। কি মনে করো তুমি আমাকে? আনগ্রেটফুল? আমি আনগ্রেটফুল নই রঞ্জন। জীবনের হিসেব মেলাতে অঙ্কে একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। কি করে শোধরাবো বলো? শোধরানো যায় খুকু। তুমি? হ্যাঁ, সদর দরজায় তালা লাগাতে এসেছিলাম, তা একা একা কথা বলছি শুনে মনে হলো তুই আবার ছিটগ্রস্ত হলি কবে থেকে? তুমি না মামা। আরে আমি
তো অসুবিধার কথাই জানিস, শুধু তুই তুই হতে পারছিস না। আচ্ছা, পুরনো হিসেবের খাতা নিয়ে কেন মাথা খারাপ করছিস? তোকে তো ছিটক্রস্ত তো বলবোই। তুমি বলছো এ কথা? হ্যাঁ বলছি। খুকু, জীবনটা জানিস একটা সাদা খাতার মতো, তাতে নানা সময়ে নানা রকম পেন্সিল, সরু মোটা আঁকিবুকি কেটে যায়। সে আঁকিবুকি কখনো সুন্দর শিল্প হয়ে ওঠে, কখনো বা শুধুই হিজিবিজি। আমার জীবনটা তো তাই, হিজিবিজি। সো হোয়াট, মুছে ফেল। আচ্ছা, তুই একটা অতীতকে নিয়ে কেন বাঁচতে চাইছিস? মুছে ফেল বললে কি অত সহজে সবকিছু মুছে ফেলা যায় মামা? যায় কি না যায় সেটা মুছে ফেলার চেষ্টা না করেই বুঝতে চাইছিস কেন? শোন, রঞ্জন অনেকদিন গড়িয়াতে ওখানে পড়ে আছে। তুই একদিন ওকে আমাদের এখানে নিয়ে আয়, খাওয়া দাওয়া করি। তুই রঞ্জনকে আমার কথা বলিস। থাক না মামা, রঞ্জনকে রঞ্জনের মতোই থাকতে দাও না। ওর অর্ধেকটা জীবন ও তো ওটি থিয়েটারে আমার জন্য অপারেট করিয়ে ফেলেছে। ওর বাকি অর্ধেকটা জীবন নিয়েই তো আমার অর্ধেকটা জীবন। ওকে ওর মতো থাকতে দাও মামা, প্লিজ। এই হসপিটালে একটু নিরিবিলিতে বসে যে চুলটুটা বানাবো, আরে ধ্যাৎ, ধ্যাৎ, দেখ এখানে মশার একেবারে আড়ত রে। তেল ফেল কিছু দেবে না, স্টকে খালি রাখবে। সালা মান কেনার কোনো পাত্তা নেই। দেখ এটা ভালো সাজে ও, তাহলে একা একা টানতে হবে এখন। হ্যাঁ, বিমান, আমি বলছি তুই তুই এখানে বস, বৌদির কাছে তোর এখন থাকা দরকার। হ্যাঁ, আমি বরঞ্চ দেখছি। শোন না, আচ্ছা, তুই ইমার্জেন্সিটা কোন দিকে আবার জানিস? তুই সোজা গিয়ে ডান দিকে যা। সোজা গিয়ে ডান দিকে? ওকে। একটু সহ্য কথা প্রতি গেছে, খুব কষ্ট হচ্ছে না? সেটাই তো স্বাভাবিক। না মানে কি করি বলো তো, কাউকে তো দেখছিও না, একটা কোনো অ্যাটেন্ডেন্ট কেউ। প্লিজ প্লিজ তপতি, তুমি নামতে চাও না? দাঁড়াও, এক্ষুনি জয়তপ আসবে। প্লিজ। এটা একটা হসপিটাল? হ্যাঁ, আমি ইমার্জেন্সিতে গিয়ে দেখি একটা নার্স বসে বসে মাছি তাড়াচ্ছে। তাকে যেই বললাম তখন সে বলছে আগে পেশেন্টকে নিয়ে আসুন, তারপর আমি ডক্টরকে কল দেবো। মানে বসো, এটা একটা কি হবে তাহলে? আমি সেটাই ভাবছি। আচ্ছা, একটা স্ট্রেচার যদি পাবেন না। আপনি আমি স্টাফ, 17 বছর আগে স্পন্দন হসপিটালে আমি পার্মানেন্ট হয়েছি। দেখুন না, মানে আপনি আসাতে খুব ভালো হলো। মানে দেখতে পাচ্ছেন তো, আমার যদি একটা স্ট্রেচার পাবেন কিন্তু ক্যারি করার লোক পাবেন না। তার মানে স্টাফ সারপ্লাস। আপনারা তো নিজেরা পারবেন না। হ্যাঁ হ্যাঁ, উপায় আছে। কি? একটা রথের চাকা লাগবে। রথের চাকা মিন? 20 টাকা খরচা করুন, হয়ে যাবে সব। তার মানে আপনি বলতে চাইছেন যে 20 টাকা খরচা করলে চালানোর লোক পাওয়া যাবে? আরে 20,000 খরচা করলে বাঘের দুধ চলে আসবে। যাকে কথা কম, কাজ বেশি। কি করবেন ঠিক করবেন। কেন কথা বাড়াচ্ছিস? দে না 20 টাকা। দাদা প্লিজ একটু তাড়াতাড়ি করুন দাদা। এই নিন। হ্যাঁ ঠিক আছে, দেখুন 10 মিনিটের মধ্যে সব কাজ হয়ে যাবে। আমি দেখছি। দাদা তো একটু তাড়া লাগাও না। মানে এটা তো হসপিটাল। আরে বাবা ছাড় না ওসব কথা এখন। তুই দেখ। আমি ভাবছি বৌদিকে এখন অতটা আমি কিছু করতে হবে না। তুই ভদ্রলোককে দেখ কি করতে।
জীবনে